রাত তখন প্রায় 12টা। কলকাতার এক পুরনো উত্তর কলকাতার বাড়ি, উঁচু ছাদ, কাঠের জানলা আর লম্বা করিডর। বাড়িটায় এখন থাকে শুধু অনির্বাণ। চাকরির কারণে শহরে এসেছে, তাই কম ভাড়ার জন্য এই পুরনো বাড়িটাই নিয়েছে। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু সমস্যা শুরু হলো চতুর্থ রাত থেকে। সেই রাতে অনির্বাণ ঘুমোতে যাচ্ছিল, হঠাৎ করিডর থেকে টুপ টুপ শব্দ পেল, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। সে ভাবল হয়তো বাড়ির কাঠের ফ্লোরে আওয়াজ হচ্ছে, কিন্তু শব্দটা থামছে না, বরং তার ঘরের দরজার সামনে এসে থামল। দরজার বাইরে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে। অনির্বাণ বুক ধড়ফড় করতে করতে দরজার কাছে গিয়ে বলল, কে? কোনো উত্তর নেই। সে দরজা খুলল। করিডর ফাঁকা, বাতাস নেই, তবু একটা ঠান্ডা হাওয়া তার গায়ে লাগল। সে আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করল। পরদিন সকালে পাশের বাড়ির এক বৃদ্ধা মনিদি তাকে দেখে বললেন, বাবা, রাতে কিছু শুনতে পাস? অনির্বাণ একটু থমকে গেল, তারপর বলল, না তো, কেন? মনিদি একটু চুপ করে থেকে বললেন, এই বাড়িতে আগে এক মহিলা থাকত, নাম ছিল নন্দিনী। সে নাকি মাঝরাতে হাঁটাহাঁটি করত। তারপর একদিন হঠাৎ মারা যায়, কেউ ঠিক জানে না কিভাবে। অনির্বাণ হেসে উড়িয়ে দিল, ওসব কুসংস্কার। কিন্তু সেই রাতেই আবার শব্দটা শুরু হলো। এইবার শুধু পায়ের শব্দ নয়, সাথে একটা মৃদু গুনগুন আওয়াজ, যেন কেউ গান গাইছে, কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছে না। অনির্বাণ ভয়ে দরজা খুলল না, বিছানায় শুয়ে রইল, কিন্তু চোখ বন্ধ করতে পারল না। হঠাৎ তার ঘরের জানলার কাছে একটা ছায়া পড়ল। ধীরে ধীরে সেই ছায়াটা বড় হতে লাগল। তারপর টক টক টক, জানলায় কেউ নক করছে। অনির্বাণ সাহস করে উঠে জানলার দিকে তাকাল। বাইরে অন্ধকার, কিন্তু একটা মুখ অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। লম্বা চুল, ফ্যাকাশে মুখ আর দুটো ফাঁকা চোখ। মুখটা হেসে উঠল। অনির্বাণ চিৎকার করে পেছনে সরে গেল। আবার তাকিয়ে দেখল, কিছুই নেই। পরদিন সকালে সে ঠিক করল আর থাকবে না এখানে, কিন্তু কাজের চাপ আর নতুন বাড়ি না পাওয়ার কারণে থাকতে বাধ্য হল। তৃতীয় রাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। সেই রাতে সে দরজা বন্ধ করে ঘুমোতে যাচ্ছিল। হঠাৎ সে টের পেল তার বিছানার নিচে কেউ নড়ছে। খস খস, তার শরীর জমে গেল। ধীরে ধীরে সে বিছানা থেকে নেমে নিচে তাকাল। কিছুই নেই। সে আবার উঠে বসতেই তার কানের কাছে একটা ঠান্ডা ফিসফিস আওয়াজ, তুই আমার জায়গায় কেন এসেছিস? অনির্বাণ ঘুরে দাঁড়াল, কেউ নেই। হঠাৎ তার আলমারির দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে একটা সাদা শাড়ি পরা মেয়ের অবয়ব বেরিয়ে এলো। মুখটা একেবারে ফ্যাকাশে, চোখ দুটো কালো গর্তের মতো। মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অনির্বাণ চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। মেয়েটা কাছে এসে বলল, আমি এখনো এখানেই আছি, কেউ আমাকে বের করতে পারবে না। তারপর সে হাত বাড়িয়ে অনির্বাণের গলায় স্পর্শ করল। হাতটা বরফের মতো ঠান্ডা। পরদিন সকালে মনিদি দেখলেন অনির্বাণের ঘরের দরজা খোলা। তিনি ডাকলেন, কোনো সাড়া নেই। ঘরে ঢুকে দেখলেন বিছানায় অনির্বাণ পড়ে আছে, চোখ দুটো বড় বড় করে খোলা, মুখে আতঙ্কের ছাপ। ডাক্তার এসে বললেন হার্ট অ্যাট্যাক, কিন্তু মনিদি জানতেন এটা শুধু হার্ট অ্যাট্যাক নয়। সেই রাত থেকে আবার শুরু হলো টুপ টুপ শব্দ। এখন করিডরে দুজন হাঁটে, একজন নন্দিনী আর একজন অনির্বাণ।